নমস্কার। আপনাদের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত তৃতীয় কিস্তির টাকা কিংবা আপনারা একবারও টাকা পাননি, তাদের জন্য কিন্তু নতুন ঘোষণা রাজ্য সরকারের, যেখানে আপনারা যাতে যোগ্য যারা আছেন তাড়াতাড়ি টাকা পেয়ে যেতে পারেন। আপনারা জানেন রিভেরিফিকেশন হচ্ছে, তার মাঝেই নতুন নির্দেশ। এখানে সম্পূর্ণটা আলোচনা করব যে আজকে কারা টাকা ব্যাংকে পাচ্ছেন, একই সাথে টাকা না পেলে এখনই কি করতে হবে আপনাদের, যাতে আপনারা তাড়াতাড়ি টাকা পেতে পারেন। এবং পোর্টাল নিয়ে দুটো সুখবর রয়েছে আপনাদের জন্য, যেটা জানাবো ও এক্সক্লুসিভ। একই সাথে দুটি কাজ আপনারা এখনই করুন যাতে তাড়াতাড়ি ব্যাংকে আপনার টাকা ঢোকে রাজ্যের নতুন নির্দেশ অনুযায়ী সরকারের। একই সাথে আজকে কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না, সম্পূর্ণটা বিস্তারিত বলবো ও নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এইখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কালো রঙের সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন, যাতে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। এবং সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না। কাজেই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন। দেখুন, সবার প্রথমেই আপনাদের বলে রাখি জরুরি সতর্কতা। অন্নপূর্ণা ভাণ্ডার এবং আপনার আটকে থাকা টাকা ৩,০০০ টাকা পাওয়া নিয়ে জরুরি নির্দেশিকা এবং সিটিজেন পোর্টাল এও আপডেট। আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে আপনাদের অনেকের টাকা পেন্ডিং রয়েছে, টাকা আটকে রয়েছে। ১-২ তারিখ শনি রবিবার ব্যাংক ছুটির কারণে টাকা পাননি এবং অনেকের টাকা ঢুকেছেও অন্যান্য ব্যাংকে যারা লিঙ্ক করেছেন। এছাড়া যদি বলি, ওয়েবসাইট কিন্তু এই মুহূর্তে মেনটেন রয়েছে, পোর্টাল বন্ধ। ২১শে জুলাই রাত থেকে সাধারণ মানুষ সিটিজেন পোর্টালে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আপনারা যদি এখন যান ওয়েবসাইটে, আপনাদের জানেন যে সোশ্যাল সিকিউরিটি wb.gov.in এই ওয়েবসাইট, এখানে যেতে হবে। এখানে গিয়ে সরাসরি আপনারা দেখবেন ডিপার্টমেন্ট অফিসারই এখানে লগ ইন করতে পারবেন, অন্যান্য কেউ এখানে লগ ইন করতে পারছেন না। সেই কারণে এই মুহূর্তে কিন্তু আপনাদের যে অনেকের মানে যাদের আন্ডার ইনকোয়ারি ছিল 90% কিন্তু এই মুহূর্তে অ্যাপ্রুভ হয়ে গেছে। সেই কারণেই এই আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভাল এই সমস্ত তথ্য তোলা হচ্ছে। একই সাথে আপনারা জানেন যে যেখানে আপনারা আবেদন করতেন সেখানে গিয়েই আপনাকে স্ট্যাটাস চেক করতে হতো। তো এই মুহূর্তে আপনাদের জন্য সুখবর, এটা আলাদা করে স্ট্যাটাস অপশান আসতে চলেছে এবং এই মুহূর্তে ওয়েবসাইট কিন্তু মেনটেনেন্স পর্যায়ে রয়েছে। সোশ্যাল রেজিস্ট্রি wb.in government.in এই ওয়েবসাইট মেনটেনেন্স হয়েছে এবং যাদের অ্যাপ্রুভ রয়েছে তারাও অ্যাপ্রুভ দেখতে পারবেন। ১-২ দিনের মধ্যেই ওয়েবসাইট কিন্তু আবার পুনরায় আপনাদের জন্য চালু হবে, যেখানে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন এবং শোনা যাচ্ছে আবেদনও কিন্তু চলবে 30 তারিখ পর্যন্ত। এবার এক্ষেত্রে বলে রাখি যে কঠোরভাবে রিভেরিফিকেশন বা পুনরায় কেন হচ্ছে, জুলাই মাসে তাড়াহুড়া করে অনেক মানুষের অযোগ্য মানুষের অ্যাকাউন্টেও টাকা দেওয়া হয়েছে। সেই কারণে সরকার ব্যাক এন্ডে ডেটা আপডেট করছে, শুধুমাত্র প্রকৃত যোগ্য মহিলাদেরই কঠোরভাবে ফিল্টারাইজেশন করছে। ঠিক আছে, এখানে বলে রাখি স্ট্যাটাসে 3 ধরনের অপশান দেখাবে। যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনার ভেরিফিকেশন সফল হয়েছে, আপনি খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছেন, হয়তো আজকে বা কালকেই আপনি কিন্তু টাকা পাবেন। আর যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের তথ্য মেলানো হচ্ছে। এবার আন্ডার ইনকোয়ারি যদি থাকে, রিজেক্ট যদি থাকে, পেমেন্ট ইনিশিয়েটিভ যদি থাকে, এর মধ্যে অ্যাপ্রুভ এবং পেমেন্ট ইনিশিয়েটিভ থাকলে টাকা ছাড়ার প্রক্রিয়া চলছে, 1-2 দিনের মধ্যে টাকা আপনার ঢুকে যাবে। যদি দেখা যায় আন্ডার ইনকোয়ারি রয়েছে বা আপনার টাকা ঢোকেনি এখনও পর্যন্ত, একবার সমস্ত তথ্য দিয়ে ঠিক দিয়েছেন, তাহলে আপনার জন্য রয়েছে সরকারি নির্দেশিকা, যাতে আপনি খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যান। ঠিক আছে, টাকা পেয়ে যান। এবার বলে রাখি যে রিজেক্ট কথার অর্থ কি, রিজেক্ট কেন করা হচ্ছে। এখানে রিজেক্ট করার মেন যে কারণ সেটা হচ্ছে আপনাদের যে সরকারি চাকরি যারা করছে, ইনকাম ট্যাক্স যারা দিচ্ছে, পেনশন যারা পাচ্ছে বা সরকারি কোনো ভাবে অর্থ পাচ্ছে, বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এরা যাতে টাকা না পায় সেই কারণেই কিন্তু
ও আপনাদের রিজেক্ট করা হচ্ছে। যদি এর বাইরে আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে সরাসরি ভিডিও কিংবা এসডিও অফিসে যোগাযোগ করুন। এবার বলে রাখি, মুখ্যমন্ত্রী এবং বিধায়কদের বিশেষভাবে উদ্যোগ ও তারা মাঠে নামছেন এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যারা টাকা পায়নি কিন্তু যোগ্য, দ্রুত গতিতে তাদের যাতে টাকা দেওয়া প্রক্রিয়া চালু করা যায়। যেখানে 2 তারিখ 3 তারিখ আজকে অনেকে টাকা পাবেন, 4 তারিখ 5 তারিখ টাকা পাবেন, কিন্তু যাদের এখনো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ আপনারা দেখেননি তারা সরাসরি বিধায়কের কাছে যান এবং সরাসরি গিয়ে বলুন যে আমার অ্যাপ্রুভ হয়নি, টাকা ঢোকেনি, আমি যোগ্য, আমার এই অ্যাপ্লিকেশন আইডি রয়েছে। মানে অনলাইনে স্ট্যাটাস দেখার জন্য অপেক্ষা করবেন না। যাদের টাকা ঢোকেনি তারা আটকে থাকা পেন্ডিং টাকা ছাড়ার জন্য বিধায়কের কে নির্দেশ দেওয়া হয়েছে। আপনার কাজ হচ্ছে বিধায়ক, আপনার এলাকার যে স্থানীয় বিধায়ক রয়েছে তাদের ক্যাম্পে গিয়ে হার্ড কপি জমা দিয়ে আসুন। বাকি কোথাও বা কোথায় কবে ডকুমেন্ট জমা দিতে হবে দেখুন, 2রা এবং 3রা আগস্ট অনেকের ক্ষেত্রে অনেক জায়গায় হতে পারে। এই দুটো জায়গায় আমরা দেখেছি যেহেতু সোশ্যাল মিডিয়ায়, সেই কারণে বলছি, যেটা সূত্র মারফত তথ্য পেয়েছি সেই অনুযায়ী বলছি। 4-5 তারিখেও অনেক জায়গায় হতে পারে, কোনো নির্দিষ্ট লাইন নেই এখানে। 2রা এবং 3রা আগস্ট আগামীকাল রাত 8টার মধ্যে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনেক জায়গায় কিন্তু 2 দিন আগে থেকেই জমা নেওয়া শুরু হয়েছে। আপনাদের এলাকায় কি শুরু হয়েছে অবশ্যই জানিয়েন। এখানে আপনার স্থানীয় বিধায়কদের কার্যালয়ে, দলীয় কার্যালয় এবং বিধায়ক সেবা কেন্দ্রে এই ডকুমেন্ট জমা দিতে হবে। যেমন সোনারপুর, বারুইপুর, আসানসোল, তোমার হচ্ছে পাণ্ডবেশ্বর, বর্ধমান, রাজ্যের প্রায় সর্বত্র এই সমস্ত জায়গায় কিন্তু এই কাজ চলছে। এবার প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বিধায়ককেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক জায়গায় কাজ চলছে কিনা সেটা তো বলতে পারবো না, কিন্তু যে সমস্ত জায়গায় কাজ চলছে বিধায়ক সেবা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই জমা দিন, খোঁজ নিন। এক্ষেত্রে যেমন বিধায়কদের সরাসরি বার্তা নির্দেশ, পাণ্ডবেশ্বর যে সমস্ত মায়েরা বোনেরা অন্নপূর্ণা যোজনায় যোগ্য কিন্তু টাকা পাচ্ছেন না, আগামী 2 দিনের মধ্যে 2রা এবং 3রা আগস্ট হরিপুর আমাদের বিধায়ক সেবা কেন্দ্রের বাইরে কাউন্টারে স্বেচ্ছাসেবকদের কাছে অ্যাপ্লিকেশন আইডি জমা দিন। আমরা প্রশাসনিক স্তরে চেষ্টা করব যাতে আটকে থাকা টাকা দ্রুত আপনার কাছে পৌঁছায়। কে বলছে? বিধায়ক বলছে জিতেন্দ্র তিওয়ারি, বিধায়ক পাণ্ডবেশ্বর। তো এখানে বুঝতেই পাচ্ছেন যে বিধায়করা কিন্তু এরকম নির্দেশ দেওয়া আছে, বিধায়করা কিন্তু এবারে মাঠে নেমেছেন যাতে সাধারণ মানুষ তার প্রাপ্য সরকারি টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারে। তো এটাও একটা অভিনব উদ্যোগ। তো দেখুন, আপনারা 12 বলবেন 12 পাতার ফর্ম জমা দিয়েছি, ভেরিফিকেশান হচ্ছে, কাগজ জমা দিয়েছি, তারপরে এটা জমা দিতে হবে। যদি টাকা না ঢোকে, সরকার যেভাবে বলছে আমার দায়িত্ব আপনাদের বলে দেওয়া, গাইড করা, এবং আপনি সেটা দেখে নেবেন আপনার এলাকায় বিধায়কদের কাছ থেকে, যাতে আমি চাই আপনাদের মধ্যে কেউ ইনফরমেশন না পেয়ে যাতে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে মানে ঢুকে যায়। যদি আপনার কাছে ইনফরমেশনে না থাকে, অনেকের কাছে এখনও জানেই না যে আজকেও জমা নিয়েছে অনেক জায়গায়, কালকেও জমা নেবে, ঠিক আছে। এবার বলে রাখি কিভাবে এই প্রক্রিয়ায় আপনাকে আটকে থাকা টাকা আসবে। প্রথমে আপনার কাজ কি হবে? বিধায়ক অফিসে গিয়ে স্বেচ্ছা কেন্দ্রে অ্যাপ্লিকেশন বা আধার জমা দেওয়া। বিধায়কের কাজ কি হবে? আটকে থাকা ক্যান্ডিডেটদের নামের তালিকা তৈরি করে পৌরসভা বা ভিডিও অফিসে পাঠানো, এবং তারপরে প্রশাসনিক কাজ শুরু হবে। মিউনিসিপ্যালিটি বা ভিডিও অফিস আপনার ফাইলে ত্রুটি খুঁজে ম্যানুয়ালি ক্লিয়ার করবে। যদি আপনি যোগ্য হন, চূড়ান্ত ফলাফলে আপনার পেমেন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে, এবং এই প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত হবে। সেই কারণে আপনার এলাকায় বিধায়কদেরও এখন দায়িত্ব দেওয়া হয়েছে, ইনভলভ করা হয়েছে যাতে যোগ্য মহিলারা এই টাকা পান। এবার সোশ্যাল মিডিয়ায় ভরসায় বসে থাকবেন না, আজই যোগাযোগ করুন। আমি প্রত্যেককে বলবো, এই ভিডিওটা আমি করছি, আমার দেখা দেখি অনেকে ভিডিও করে, তারা অলরেডি কালকে এই নিয়ে বলবে বা আমার ভিডিও আসার পর বলবে, তো তাদেরও বার্তা পেরোবে। কিন্তু আপনারা অবশ্যই এটা কিন্তু করুন এবং সরাসরি ফোন করুন। অনেক বিধায়করা বাস্তব কারণে ফেসবুকে আপডেট দিচ্ছে না, তাই আপনারা এলাকার স্থানীয় কর্মী এবং সরাসরি বিধায়কদের অফিসে খোঁজ নিন ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে কিনা। প্রত্যেক জায়গায় দিলাম, সরকারি কোনো নোটিশ নেই এ বিষয়ে, নির্দেশ রয়েছে, বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। সেই কারণে বলছি শেষ সুযোগ রয়েছে, এটি আপনার কাগজ জমা নেওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল সুযোগ হিসাবে ধরে নিন, ঠিক আছে। আর দেরি করবেন না, আজই আপনার
অ্যাপ্লিকেশন আইডি নিয়ে স্থানীয় কার্যালয়ে যান। অবশ্যই মাথায় রাখবেন, যাদের টাকা পাননি যারা, তারা কিন্তু যাবেন, ঠিক আছে। আর এক্ষেত্রে বলে রাখি, যারা ব্যাকএন্ডে পোর্টালে তো আপলোড হচ্ছে আপনাদের বললাম, স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হবে, আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু 3000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে, অ্যাপ্রুভ হলে কি আপনি যাবেন? যদি আপনার এলাকায় বলে টাকা পাননি তাহলেই যান। যাদের অ্যাপ্রুভ হয়েছে তারা যেন না, তাহলে তারা যাবেন না। যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তারা যাবেন। এখানে স্পষ্ট নির্দেশিকা নেই আপনার অ্যাপ্রুভ থাকলে, বলা হয়েছে যারা টাকা পাননি, টাকা আপনার ব্যাংকে ঢোকেনি, তাহলে আপনি বিধায়কের অফিসে গিয়ে আপনার ডকুমেন্ট নিয়ে যান। হয়তো আপনাকে আইডিটাই চাইবে, এই অ্যাপ্লিকেশন আইডি, সেটা দেবেন, বা আধার কার্ড চাইবে, আধার কার্ড জমা দেবেন, যাতে তারা সমস্তটা খুঁটিয়ে দেখে লিস্ট তৈরি করে সরাসরি বিডিও অফিসে দিয়ে দিতে পারে। তো এই ক্ষেত্রে অ্যাপ্রুভ যদি হয়ে যায়, বলেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে লাগবে না, সেক্ষেত্রে আপনি জমা দিলেন না। কিন্তু লাস্ট বিষয়, ফাইনাল বিষয় যেটা এবার বলা হচ্ছে কি কি নিয়ে যাবেন সাথে। প্রথম হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি, 12 পাতার ফর্মের অ্যাপ্লিকেশন আইডি, বা অনলাইনে যদি আবেদন করে থাকেন অনলাইনের যে টেম্পোরারি আইডি রয়েছে সেটা নিয়ে যাবেন, এবং আধার কার্ড, আধার কার্ড আপনার পরিচয়পত্র হিসাবে আধারের জেরক্স নিয়ে যাবেন, ঠিক আছে। গুরুত্বপূর্ণ নির্দেশ, দুটি কাগজ একসাথে প্রিন্ট করে জমা দিলে এবং যদি অরিজিনাল আপনি যে আবেদন করেছে তার আধার কার্ডও নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। জমা দিন। অনেক জায়গায় কিন্তু লাস্ট আজকেই জমা নিচ্ছে, কারোর ক্ষেত্রে 4 তারিখ জমা নিচ্ছে। পুরো রাজ্যব্যাপী বিধায়করা কিন্তু কাজে নেমেছেন, যাতে আপনারা আপনাদের যোগ্যতা প্রমাণ করে আপনি আপনার টাকা সরাসরি ব্যাংকে নিয়ে নিতে পারেন। সেই কারণে সরাসরি যান, আপনার স্থানীয় যে বিধায়কের কার্যালয় রয়েছে, দলীয় কার্যালয় রয়েছে, সেখানে যান, এবং বিধায়ক সেবা কেন্দ্রে স্বেচ্ছাসেবক ডেস্ক বসানো হয়েছে, যেখানে সোনারপুর, বারুইপুর, আসানসোল, পাণ্ডবেশ্বর, বর্ধমান সহ বিভিন্ন জায়গায় কিন্তু কাজ চলছে। আগামী 2 দিন বিধায়কদের এই সেবা স্বেচ্ছাসেবকদের কাছে অ্যাপ্লিকেশন আইডি জমা দিন, এবং স্তরে স্তরে দেবেন। এবং বিভিন্ন বিধায়করা কিন্তু সোশ্যাল মিডিয়াও বলছে, কোনো কোনো বিধায়করা বলছে না, আপনি নিজের উদ্যোগে গিয়ে একবার খোঁজ নিন আপনাদের বিধায়ক জমা নিচ্ছে কিনা। কিভাবে টাকা আনলক হবে? আপনি সরাসরি স্বেচ্ছাসেবী ক্যাম্পে ডকুমেন্ট জমা দেবেন। বিধায়কদের থাকা ক্যান্ডিডেটরা আপনাদের নিয়ে লিস্ট তৈরি করবে, যারা যারা পাননি যোগ্য, এবং বিডিও অফিসের কাছে সরাসরি দেবে, এবং সরাসরি আপনার কাছে টাকা চলে যাবে। এই 4টে ধাপে আপনার কাছে কিন্তু টাকা আসবে। তো কাজেই অনুরোধ, অবশ্যই আপনারা স্থানীয় অফিসারদের কাছে যান, গিয়ে সমস্তটা দেখুন। এবং কোথাও ওটিপি দেবেন না। আমি বললাম যে মোটামুটি একজনের, আমি আগের ভিডিওতেও বলেছি, 51,000 টাকা কেটে নিয়েছে। সেখানে যে কোনো ওয়েবসাইট, যেখানে দেখবেন gov.in সরকারি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটেই আপনি কিন্তু সমস্ত তথ্য দেবেন, না তো অন্য যে কোনো ওয়েবসাইটে দেবেন না। ওটিপি শেয়ার করবেন না, আপনার ওটিপি কাউকে দেবেন না, যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। এটা সতর্কবার্তা, রিকোয়েস্ট, কারণ আপনারা প্রত্যেকে পরিশ্রম করে উপার্জন করেন। সরকারি 3000 টাকা তো পাওয়া অবশ্যই আপনাদের প্রাপ্য, কিন্তু তার জন্য আপনার কোনো ক্ষতি না হয়, তার জন্যই এই বিষয়টা আপনাদের উল্লেখ করলাম, এবং ভিডিওটিও শেয়ার করুন যাতে সমস্ত কেউ জানতে পারে। শেষ কথা, পোর্টাল খোলার অপেক্ষা, আজই পদক্ষেপ নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার ওপর ভরসা না থেকে আজই আপনারা আগামী 3 থেকে 5 তারিখের মধ্যে সিটিজেন পোর্টাল খুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনারা সরাসরি কি হচ্ছে, পঞ্চায়েত, বিডিও অফিস কিংবা পৌরসভায় যান, সেখানে গিয়ে জানুন যে আপনার ডকুমেন্টেশনটা অ্যাকচুয়ালি ঠিকঠাক করে দেওয়া আছে কিনা, সমস্তটা জানুন, এবং তাদেরকে বলুন এই আমার অ্যাপ্লিকেশন আইডি, এই আমার আধার কার্ড, আমার ফর্ম ফিল আপ আমি করেছি অমুক তারিখে, কবে আমি টাকা পাবো, আমার স্ট্যাটাস কি অ্যাপ্রুভ হয়েছে, ইনিশিয়েটিভ রয়েছে না আন্ডার ইনকোয়ারি রয়েছে না রিজেক্ট রয়েছে, বলে দিন, তারা আপনাকে বলে দেবে। পোর্টালে তো আপলোড হচ্ছে আপনাদের বললাম, স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হবে, আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে, অ্যাপ্রুভ হলে কি আপনি যাবেন? যদি আপনার এলাকায় বলে টাকা পাননি তাহলেই যান। যাদের অ্যাপ্রুভ হয়েছে তারা যেন না, তাহলে তারা যাবেন না। যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তারা যাবেন। এখানে স্পষ্ট নির্দেশিকা নেই আপনার অ্যাপ্রুভ থাকলে, বলা হয়েছে যারা টাকা পাননি, টাকা আপনার ব্যাংকে ঢোকেনি, তাহলে আপনি বিধায়কের অফিসে গিয়ে আপনার ডকুমেন্ট নিয়ে যান। হয়তো আপনাকে আইডিটাই চাইবে, এই অ্যাপ্লিকেশন আইডি, সেটা দেবেন, বা আধার কার্ড চাইবে, আধার কার্ড জমা দেবেন, যাতে তারা সমস্তটা খুঁটিয়ে দেখে লিস্ট তৈরি করে সরাসরি বিডিও অফিসে দিয়ে দিতে পারে। তো এই ক্ষেত্রে অ্যাপ্রুভ যদি হয়ে যায়, বলেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে লাগবে না, সেক্ষেত্রে আপনি জমা দিলেন না। দর্শক, আমার দিদি, বোন কিংবা কাকিমা, তারা প্রত্যেকে যাতে
এ অ্যাকচুয়ালি তাদের যোগ্য ও প্রাপ্য টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যায়। সেই কারণে অনুরোধ করব করজোরে একবার হলেও আপনারা এই বিষয়টাই খোঁজে নিন। ঠিক আছে, আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্টে জানিয়েন।